চলছে সকাল 9টা, 9:30 না, শুধু 9টা। ওই দিদি বলছিল শাক খেলে নিয়ে যাই, তো সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি। লাফা শাক তোমাদের দাদা ভাই ওরা খুব পছন্দ করে। আমি তো বাচ্চাদের ঠান্ডা লাগে জন্য খেতে পারবো না শাক, আর শাক রান্না করলে অত কিছু রান্না করতে হয় না। তো চলো আজকে শাক নিয়ে যাই। এখান থেকে আমি জল নিয়ে যাই, মানে এখান থেকে। বৌদি বৌদি শাক নিয়ে গিয়েছিলাম। মানে তুলে নিব না, ইচ্ছা বললো ইচ্ছা। টিকি নিলে বয়া দেখা যায়। আমি নিকেন ভালো গুলো সরু উঠে ভালো উঠে ভালো সব মোটা হয়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আর এখন তো আরও বেশি ভালো আছি। তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো। পাশের বাড়ি দিদির বাড়ি থেকে দেখো কতগুলো শাক নিয়ে আসলাম। একা একা তুলতে পারছিলাম না বলে এক দিদাও কিন্তু হেল্প করলো। আর কেন বলো তো বেশ ভালো আছি? তার কারণটা হচ্ছে আজকে আমাদের এই টিনের ঘরটা একদমই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই ঘরটা কমপ্লিট হওয়া মানে আমাদের নতুন ঘরের কাজ শুরু হওয়া। তোমরা প্রায় অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে, নিতু এই ঘরটা তোলার আবার কি দরকার ছিল, বেকার পয়সা নষ্ট। অবশ্যই তোমরা ঠিকই বলেছো, কারণ আমার প্রত্যেকটা পরিবারের সদস্য সব সময় আমার ভালো চায়। কিন্তু কি বলো তো বন্ধুরা, একটা বাড়িতে বা একটা ঘরে অনেক জিনিস থাকে। যেরকম আমার এই দক্ষিণ পাশের যে সাইডে ঘরটা ছিল, মানে এই ঘরটা, এটার মধ্যে অনেক জিনিসপত্র ছিল। গরু ছিল, এখন তো আর গরু নেই, কিন্তু ছাগল, হাঁস, তারপরে একটা চাংড়া ছিল বা মাচা ছিল, অনেকে চাংড়া বলে অনেকে মাচা বলে। সেটার মধ্যে ধানের বস্তা থেকে শুরু করে লোহা লাটকির জিনিসপত্র ভর্তি ছিল, যার কারণে কিন্তু এই ঘরটা তোলা। আর একটা বিছানাও ছিল, যেটার মধ্যে আমার শ্বশুরমশাই থাকতো। হ্যাঁ, আমার শ্বশুরমশাই কিন্তু এই টিনের ঘরটাতেই ছিল, আর এখনও বলতে পারো ওই টিনের ঘরটাতেই থাকবে যতদিন না আমাদের ওই বাড়িটা হচ্ছে। আমার শ্বশুরমশাই কিন্তু মানে প্রথম থেকেই এই ঘরটাতেই ছিল, আর এখনও এই ঘরটাতেই থাকে। কিন্তু হ্যাঁ, আশা করছি যখন আমাদের নতুন বাড়ি হয়ে যাবে তখন আর এই ঘরে থাকবে না, তখন আমি বাবাকে পাকা ঘরেই রাখবো। আপাতত কয়েকটা দিন আরও কষ্ট করতে হবে। তো এদিকে দেখো পাড়ার কিছু দাদা, তারপরে হচ্ছে ভাস্তা, সবাই এসেছে আমাদের একটু হেল্প করতে। মিস্ত্রিরা তো সবাই মিলে এইভাবে টিনটা তুলতে পারবে না। আর রেডিমেড আমাদের যে ওই ঘরের টিনগুলো একদম যেরকম ছিল ওইভাবেই খোলা হয়েছে, যাতে করে লাগাতে এরকম সুবিধাই হয়। কারণ ঘর তো একদম নতুন করে বানানো হচ্ছে না, ওই ঘরটাই এখানে ট্রান্সফার করা হয়েছে সেই জন্য।
তো সবাই মিলে এইভাবে ধরে একটু হেল্প করছে। পাড়ায় না এই জিনিসটা খুব হয়, কারো বাড়িতে কোনো কিছু হোক, পুজো হোক বা এরকম ঘর বানানো হোক বা কোনো অনুষ্ঠান হোক, পাড়ার সবাই এসে হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়। আর একটুখানি ডাকলেই হলো ব্যাস। আর যদি না ডাকা হয় সেটাই ওরা খারাপ পায়, যে আমাদের একবারও বললো না হেল্প করার কথা, মানে কোনো অনুষ্ঠানের কথা বলছি। আর যদি বলা হয় তাহলে ওরা এত আগ্রহের সাথে করে না, মানে নিজের বাড়ির মতো কাজ করে। পাড়ায় এই জিনিসটা খুব আছে কিন্তু। যেরকম দেখো, আমি তখন শাক তুলতে গিয়েছিলাম, আমি কিন্তু কোনো এই যে পাশের যে দিদাটা ছিল, আমি কিন্তু বলিনি আমাকে হেল্প করে দাও, কিন্তু নিজে থেকে এসেই কিন্তু আমাকে বলছে এইভাবে তুলিস না, এইভাবে তোল। এটাই আর কি। আর আমাকে তো সত্যি কথা বলতে পাড়ার সবাই ভালোই বাসে। আর এটা নতুন করে কি বলবো, সবাই ভালোবাসে, কারণ মানুষের কথাবার্তায় বোঝা যায়। আমার সাথে যখনই যেখানেই দেখা হোক না কেন বলবে কোথায় যাচ্ছিস, কী করতেছিস, সবসময় আর কি। আর এই ভাষায় না, মানে আমাদের যে গ্রামের ভাষা, যে চলিত ভাষা, রাজবংশী ভাষা, সেই ভাষাতেই কথা বলে, তুই তুই করে বলে, একদম বাড়ির মেয়ের মতো করে কথা বলে। এটা খুব ভালো লাগে। আজ এই ঘরটা কমপ্লিট হওয়া মানে আস্তে আস্তে করে আমাদের বাড়িতে ইট, বালু, পাথর এগুলোর গাড়ি আসবে। কতটা যে খুশি লাগছে কি বলবো। ইট, বালু, পাথর, সিমেন্ট থেকে শুরু করে, রড থেকে শুরু করে সমস্ত গাড়ি আসবে। কাল আমার এক খুব পরিচিত সদস্য আছে ইউটিউবের, যিনি সবসময় আমাকে বাবার মতো করে সাজেশন করে এবং আমাকে মা করে ডাকে। আমার ছেলেদের খুব ভালোবাসে, দাদু ভাই করে ডাকে। তো তাকে আমি অবশ্যই কাকু করেই সম্বোধন করছি। তিনি আমাকে কমেন্ট করেছে উনি বাইরে কাজ করে, তো আমরা কলমের বাড়ি করছি না পিলার তুলে করছি। তো আমি না ঠিক বুঝতে পারছি না যে কলম তোলা কাকে বলে বা পিলার তোলা, কারণ এই সমস্ত কাজের কোনো অভিজ্ঞতাই আমার নেই। পুরোটাই তোমাদের দাদাভাই জানে। তো ও না হয় তোমাদের একটা কোনো ভিডিওতে শেয়ার করবে, বা রাজমিস্ত্রি যখন আসবে, মানে ইট, বালু, পাথরের যে মিস্ত্রি থাকে তিনি যখন আসবে, তখন না হয় আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দেবো যে কলমের বাড়ি হবে না হচ্ছে পিলার তুলে বাড়ি হবে। ঠিক আছে, এদিকে দেখো শাকগুলো নিয়ে আসছি, ওগুলো মা বাচ্ছে। আর বড় পুচকুকে এখন খেতে দিয়ে দিব। আর তোমরা অনেকে কালকে কমেন্ট করে বলেছিলে মিথিলের হয়তো বা নজর লেগেছে, কি জানি, আমি জানি না বন্ধুরা, কিন্তু হতে পারে, নজরও লাগতে পারে। আবার তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে কৃমির ওষুধ খাইয়েছো কি না। হ্যাঁ, পরশুদিন না কৃমির ওষুধ খাইয়েছিলাম, পরশুদিন কৃমির ওষুধ খাইয়েছি, আজকে আবার আরেকটা খাওয়াতে হবে, মানে 3 দিন পর একটা ডেট আর কি। মানে এরকম করে নাকি বাচ্চাদের খাওয়াতে হয়, মানে ডাক্তার যেভাবে বলেছে আমি সেইভাবেই বলছি। একটা খাইয়েছি আর একটা 3 দিন পর খাওয়াতে বলেছে। আর যেটা বলছিলাম, এই কৃমির ওষুধ খাওয়ার পর থেকে আরও জানি বেশিও এরকম করে না খাচ্ছে না। আমি যতবার খাবার বানাচ্ছি আমার সত্যি কথা বলতে বিরক্ত লেগে যাচ্ছে ওর পিছনে, যে খাবার নিয়ে ঘুরতে বা খাওয়াতে। আবার প্রথমে ভাবলাম যে হয়তো বা একই খাওয়াতে হয়তো বা এরকমটা একটুখানি টেস্ট চেঞ্জ করলাম, একটু গোটা ভাত দেওয়ার চেষ্টা করলাম, তবুও বন্ধুরা কিছুতেই খাচ্ছে না। তো মাঝে মাঝে আমার সত্যি কথা বলতে রাগ উঠে যাচ্ছে, মনে হচ্ছে ধুৎ খাওয়াবোই না, কী করে করুক তো ভাল লাগে না। কিন্তু সত্যি কথা বলতে মায়ের মন, আমরা তো বাচ্চাকে না খাইয়ে রাখতে পারি না, নিজে না খাইয়ে থাকবো, কিন্তু মনে হয় যে বাচ্চাটাকে খাওয়াবো, কখন খাওয়াবো এরকমটা মনে হয়। আমার আজকে সত্যি খাওয়ার কোনো এনার্জি ছিল না, কারণ বাচ্চাটাই আমার খাচ্ছে না। তারপরে অনেক কষ্টে তোমাদের দাদাভাই একটুখানি বাইকে বসিয়ে বলছে বাবা বাইকে যাব চলো, তারপরে 2-3 চামচ, বিশ্বাস করো 2-3 চামচ একটুখানি মুখে নিল। এদিকে দেখো ইট এসেছে, আর এই ইটগুলো কিন্তু আমাদের না, এই ইটগুলো হচ্ছে জ্যাঠামশাইদের, ওদেরও ঘর দেওয়া হবে। আর কি বলো তো, এখনও তো দাদা বিয়ে করেনি, তো সেই জন্য দাদা তাড়াতাড়ি করে ঘর দিয়ে দাদার বিয়ে দেওয়া হবে। আর ভালোই হয়েছে একটুখানি দেরি করে হচ্ছে, ততদিনে আমার 2 ছেলে বড় হয়ে গেছে, এখন আমি বেশ বিয়েটাতে এনজয় করতে পারবো। কারণ এই কদিন মানে এখন দেখাদেখি শুরু হলে মোটামুটি 5-6 মাস লাগবে দেখাদেখি করতে, ততদিনে আমার ছোট ছেলেটা একটু বড় হয়ে যাবে, তাই না, তখন এনজয় করতে পারবো। আর খুব যদি ছোট থাকতো তাহলে কিন্তু সেরকমটা অত মজাও করতে পারতাম না বরযাত্রী যেতে পারতাম না, বিয়েতে আনন্দ করতে পারতাম, তাই না বলো। একটা বিয়ে লাগলে বাড়িতে সবারই একটা মন চাই একটুখানি আনন্দ করি, আর সব আত্মীয় স্বজন সবাই আসবে, নিজেকে এইভাবে ঘরবন্দি করে রাখতেও কিন্তু ভালো লাগে না। কিন্তু বাচ্চার জন্য আমাদের কিন্তু অনেক মায়েদেরই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো দেখো এদিকে উপরের কিন্তু চাল তোলা কমপ্লিট হয়ে গেল, এখন এই যে
এই পাশের বেড়াগুলো লাগানো হবে। এই ঘরটার মধ্যে দেখো 3টা জানলা হবে, মানে যে 3টা জানলাই ছিল ওই 3টা জানলাই থাকবে আর কি, এইভাবেই বানানো হচ্ছে আর কি। আর কিভাবে ঘরটাতে কি করব না করব, মানে কি রাখবো না রাখবো সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত এই ঘরটা কমপ্লিট করে এটার মধ্যে মাটি কাটতে হবে। মাটি কিভাবে কাটবো বলো তো, এই ঘরের যে পুরনো মাটিগুলো আছে না ওই পাশে, ওই মাটিগুলো নিয়ে এসে এখানে দিব আপাতত, কারণ ওই ঘরটা হতে তো অনেকটা লেট হবে, মানে ইট বালু পাথরের যে ঘরটা হবে পাকা ঘরটা ওটা হতে তো দেরি হবে। ওই মাটিগুলোই আপাতত এখানে এনে রাখবো যাতে এখানে করে থাকা যায়, সেই জন্য আর কি। ঘরটা বানানো হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, আর একটুখানি উঁচু উঁচুও লাগবে। নতুন ঘর না, মনে হয় কি উঁচু উঁচু লেগেছে। আমাদের বাড়িটা কিন্তু এখন বেশ বড় হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। আগে যখন আমাদের বাড়িতে সবাই আসতো বলতো যে মিতু তোমার ভিডিওতে বাড়িটা বড় লাগে, কিন্তু বাস্তবে তোমার বাড়িটা অনেকটাই ছোট। এখন যখন আমার বাড়িতে সবাই আসবে তখন বুঝতে পারবে যে আমাদের বাড়িটা কতটা বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, পুরো ডিফারেন্ট হয়ে গেছে আমাদের বাড়িটা। তোমাদের দাদাভাই বলছিল আমাদের উঠানটা এখন এত বড় হয়েছে যে আমার 2 ছেলে অনায়াসে একদম দৌড়াদৌড়ি করতে পারবে, ক্রিকেট খেলতে পারবে, এত বড় হয়েছে। আমার না গ্রামের বাড়িতে বেশ একটা বড় উঠোন থাকবে, খুব সুন্দর লাগে। উঠানটা যদি আরও পাকা করা থাকে আর সুন্দর করে আলপনা করা থাকে তাহলে আরও যে কত ভালো লাগবে। তোমরা নিজেরাই কমেন্ট করে বলো তো, যে উঠানটা যদি পাকা থাকে, তার মধ্যে লাল কালার করা থাকে, তারপরে সাদা ডিজাইন করে আলপনা করা থাকে, উফ কি যে সুন্দর লাগবে দেখতে উঠানটা, কি বলবো। আমার খুব ইচ্ছে এইভাবে করে করতে। আর অল্প দিয়ে দেবো। এদিকে ও ঝাড়ু দিয়ে ভালো করে ঝুলগুলো ঝেড়ে দিচ্ছে। আর এই ঘরটা না আমি মানে পুচকু হওয়ার আগে, মানে বড় ছেলে হওয়ার আগে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তখন তো ওই টিনের বেড়া ছিল না, তখন বাঁশের যে চাগর ছিল সে, মানে বাঁশের যে ছ্যাঁচা বলা হয় আর কি, মানে চ্যাগার দেওয়া হয়, সেগুলো দিয়ে সুন্দর করে ঘরটা ছিল। মানে ভেঙেই গেছিলো প্রায়, ওই ঘরটা একদমই ভেঙে গেছিলো, রাস্তা থেকে পুরো দেখা যেত। তো ওটাকে আমি সুন্দর করে পেপার দিয়ে একটা নতুন লুক দিয়েছিলাম। আর ওই ভিডিওটা আমার খুব ভাইরাল হয়েছিল, তোমরা দেখতে পারবে ইউটিউবে। আর টাইটেল ছিল বাইরে ভাঙা বেড়া আর ভেতরে লাক্সারি, এরকম টাইপের কিছু একটা ছিল। ওই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, ভাইরাল বলতে মোটামুটি গিয়েছিল আর কি, ভিউজ হয়েছিল। তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, তো তোমরা দেখতে পারবে। আর ওই ঘরটা আস্তে আস্তে দেখো টিন হলো। ভবিষ্যতে জানি না, এই ঘরটাও হয়তো বা পাকা হতে পারে, জানি না, তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো বা হতে পারে। তো এখানে দেখো আমি বানাচ্ছি চা, আর ছোটো ছেলেটা কিছুতেই ঘুমাচ্ছে না। ওই যে বললাম না কি জানি কি হয়েছে ওর, না খাচ্ছে না ঘুমাচ্ছে, সব সময় খ্যান 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 করছে। দেখি আজ মঙ্গলবার, যদি পারি তো আজকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখা যাক কি হয়। কৃমির ওষুধ তো খাইয়েছি, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে মিতু কৃমির ওষুধটা খাইয়েছো কি না। হ্যাঁ 3 দিন হলো খাইয়েছি, কিন্তু তাও কেন ও খাচ্ছে না। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কৃমির ওষুধ খাওয়ার পরেও কি বাচ্চারা এরকম না খাওয়ার মতো করে। তো তারপরে এদিকে দেখো আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, পুচকুরা যে স্নান ধান করেছিল যে সেই জামা কাপড়গুলো। তো আমি এদিকে মিস্ত্রির চা বানাচ্ছি, তো মা এদিকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। গরম জলে ওদের যে স্নান করিয়েছিলাম না, তো কিছুটা গরম জল বেঁচে গিয়েছিল, সেই গরম জলেই ভিজিয়ে দিয়েছি। পুচকুটা সারাদিন এত মাটিতে থাকে, 2 ছেলেই এখন তো বলতে পারো মাটিতেই থাকে, তো যার কারণে কিন্তু ওদের জামা কাপড় খুব নোংরা হয়ে যায়, যতই ধুই ততই এই নোংরা বেরোয়। তো আজকে কি করেছি, গরম জল ছিল, বেশ অনেকটা গরম জল ছিল, স্নান করার পরে সেই গরম জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। দেখো কত নোংরা উঠেছে। আর এদিকে দেখো বাবা এদিক থেকে মাটিগুলো সুন্দর করে দিচ্ছে। আর আমাদের ড্রেনটা হচ্ছে খুব সুন্দর করে এখন করা হয়েছে, ওই যে কি বলে ওটাকে, পাইপ সিস্টেম করা হয়েছে না, বেশ ভালো আর কি। ড্রেনটা পাইপের ভিতর দিয়ে জল চলে যায়। তো ওদেরকে তারপরে এই যে চা মুড়ি এগুলোই দিব খেতে। সত্যি কথা বলতে আমার না চা মুড়ি দিতে দুপুরবেলা খুব খারাপই লাগে, কিন্তু 2 ছেলেকে নিয়ে মিস্ত্রিদের খাওয়াতে হয়তো বা আমি পারতাম না। তো তার জন্যই তোমাদের দাদাভাই বলেছে যে থাক, রান্নার আর করতে হবে না, ওদেরকে ঠিকা দিয়ে দিই, যার কারণে ঠিকা দিয়েছে। তবুও ওই যে দুপুরবেলা তো খালি চা বিস্কুট দিতে কেমন লাগে, মুড়ি চিড়ার সাথে একসাথে সুন্দর করে দিচ্ছি। আর এদিকে এই যে আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। দরজাটা আছে রেডিমেড, পরে লাগাতে হবে, মাটি কেটে তারপরে দরজা লাগাতে হবে।
তো এদিকে টাকাও দিয়ে দিচ্ছে, আমি বের করে এনে দিলাম। তো আমি বলছি যে এই ঘরের মধ্যে এখন মাটি কাটতে হবে। এদিকে জানলা ঠান্নাগুলো খুলে দিলাম, দেখছি আর কি, মনে হচ্ছে কি নতুন ঘরের মতো একটা ফিলিং। সত্যি একটা ঘর ভেঙে অন্য সাইডে আনলে পরেও কিন্তু একটা নতুন ঘরের মতো ফিলিংস লাগে, তাই না বলো? যখন আবার নতুন করে বিছানা টিছানা ঢোকানো হবে ঘরের মধ্যে, তখন তো আরও একটা অন্যরকম লাগবে। আর এই সাইডে আমি একটুখানি ঠাকুর রাখবো। মাটি কাটার পরে তো এই জিনিসগুলো দেখা যাবে না। এই পাশটাতে না ওই ঘরে গরু ছিল, যার কারণে এই পাশের টিনগুলো নষ্ট হয়ে গেছে। তো মাটি কাটা হবে, আর এখানে চাংড়া রাখা হবে, একটা একটা ইসে রাখা হবে, একটা টেবিল রাখা হবে, তারপরে একটা বিছানা রাখা হবে। আর হচ্ছে এক সাইডে একটু ছোট করে আমি ঠাকুর রাখবো আর কি, মানে বেড়া দিয়ে, একটা টিনের বেড়া দিয়ে ঠাকুর রাখবো আপাতত। কারণ মন্দিরটা মানে চাইলেই তো ফটাফট হয়ে যাবে না, মন্দিরটা করতেও আমার টাইম লাগবে। আর তোমাদের বলেছিলাম মন্দিরটা আমি একটু সুন্দর করে করব। মন্দিরটা আমার দেরি হোক, কিন্তু আমি মন্দিরটা একদম মনের মতো করে করব, যার কারণে একটু টাইম লাগবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমি মন্দির করব। আর তুলসী তলাটাই সামনে নিয়ে আসবো। এই যে তুলসী মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমি এখানে সামনে নিয়ে আসবো। আর জঙ্গল টঙ্গলগুলো রাখবো না, এই গাছ দেখতে দেখতে আর ভালো লাগে না। এখন মনে হয় বাড়িটা একদম ফাঁকা হোক, বাড়িটা ফাঁকা থাক, আর একদম কোনো আবর্জনা থেকে কোনো গাছগাছালি কিছু থাকবে না, একদম শান্তিময় পরিবেশ থাকবে। তো এই গাছ টাছগুলো একদম সব হাঁটিয়ে দেবো। তো সময় লাগবে একটু। আর বললাম না, আমাদের বাড়িতে এদিকে কিষান পাওয়া যায় না, যার কারণে একাই সব করতে। তো আজকে তোমাদের দাদাভাই এই যে আমাদের পুরনো যে বড় ঘরটা, মানে ঠাকুর ঘরটা, এখানে যে মাটিগুলো ছিল দেখো কতটা পিছিয়ে গেছে না ঘরটা, ওই মাটিগুলো সমস্ত মাটি হচ্ছে এই ঘরের দিবে, প্লাস ওই পাশের মাটিগুলো নিয়ে আসবে। তো একটা কিষান আমি বললাম যে তুমি তো একা পারবে না, বাবা যতই হেল্প করুক তোমাকে আরও একটা লোক নিতেই হবে। তো টাকা যায় যাক, তার থেকে আরেকটা লোক নাও। আর আমার জানো এত এত ব্র্যান্ডের প্রমোশনের ভিডিওগুলো জমে জমে আছে, এই ঘর বানানো, এই মিস্ত্রির চক্করে, বা একজনকে তো থাকতে হয় সাথে সাথে সবসময় মিস্ত্রি, এটা বলে ওটা বলে, কি আনবে কি না আনবে, বারবার দৌড়ে দৌড়ে বাজার যেতে হয়। তো সেই জন্য ও গিয়েছিল, যার কারণে কিন্তু কি হয়েছে বলো তো, আমার ব্র্যান্ডের এত এত প্রমোশনের ভিডিওগুলো জমে আছে। তো একদিনে আমাকে এখন সমস্ত প্রমোশনের ভিডিওগুলো কমপ্লিট করতে হবে। একা একা তো এই প্রমোশনের ভিডিওগুলো করা যায় না, কারণ একজনকে ক্যামেরা ধরতে হয়, একজনকে করতে হয়। তো যার কারণে কিন্তু আমি বলেছিলাম যে একটা লেবার নাও, যাতে করে আমি একদিনে কাজটা হয়ে যায়, তাহলে আমি প্রমোশনের ভিডিওগুলো করতে পারবো। তারপরে তো আরও বড় বড় কাজগুলো এখনও রয়েই গেছে, এখনও তো মেন কাজে হাতই দেয়নি, মানে আমাদের নতুন বাড়িতে এখনও তো হাতই দেয়নি। তো ওখানে হাত দিলে না জানি আরও কত সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে টিন সাইডগুলো, এই টিনগুলো সরে সরে নিয়ে আসা হচ্ছে, কারণ আমাদের বাড়িটা না পুরো একদম কি হয়ে গেছে বলো তো, পুরো রাস্তা থেকে দেখা যায়। বাড়িতে স্নান করো বা হচ্ছে বাথরুমে ঢোকো, সমস্তটাই দেখা যায়, যার কারণে এই টিনগুলো দিয়ে তোমাদের দাদাভাই ঘিরিয়ে দেবে। করতে পারিনি, চলো আজকে শেয়ার করি। সবার প্রথমে বলি, এখন বাজতে চলছে 5টার মতো, আর এই খিচুড়িটা আমি 2 ছেলেকে খাওয়াবো। সেটার মধ্যে কি কি আছে দেখো, বেগুন আছে, তারপর আছে শিম, তারপর আছে হচ্ছে এই যে গাজর, তারপরে আলু আছে, তার সাথে আছে পেঁপে, এই যে পেঁপে দেখতে পাচ্ছ, পেঁপে, আর আছে হচ্ছে বিট, আর তার সাথে আছে হচ্ছে মটরশুঁটি, এই যে, আর আছে পালং শাক। পালং শাকটা একটু বেশি করে দিয়েছি। ও আরও বিনসও আছে। তো যত আর কি সবজি আছে আর কি আমাদের বাড়িতে, সবগুলো সবজি আমি একটু একটু করে দিয়েছি। বিনস, বেগুন, আলু, তারপরে হচ্ছে গাজর, সরি টমেটোটা আজকে দিতে পারিনি, টমেটোটা এখন নিয়ে এসে টমেটোটা দিই, চলো দিয়ে দিলাম টমেটো। মানে বিট, গাজর, আলু, বেগুন, বিনস, পালং শাক, তারপর হচ্ছে টমেটো, সিম, যা যা আছে আর কি সব তরকারি দিলাম। আর তার সাথে হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল দিব না, মুসুর ডাল, আর হচ্ছে চাল। আর এদিকে দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো চলো এখন ফটাফট আমি ওদের রান্নাটা রাঁধি। কোনো কিছু না, শুধুমাত্র এই যে আদার টুকরোটা দেখছো, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আদা কুচি দিয়ে 5 ফোড়ন দিব, আদা কুচি দিব, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে সবজিগুলো দিব, তারপরে চাল ঠাল দিয়ে জল দিয়ে সেদ্ধ করলেই ব্যাস হয়ে গেল ওদের খিচুড়ি। তেল দিলাম, আদা কুচি। আমি এত কষ্ট করে রান্না করি বন্ধুরা, তবুও আমার ছেলে খায় না। এটা হতে ওদের 5 ফোড়ন, তারপরে এই সবজিগুলো দিব, ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো।
তোমরা কারা কারা এইভাবে খিচুড়ি রান্না করে তোমাদের বাচ্চাদের খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাচ্চারাও যদি না খেতে চায় এরকম খিচুড়ি খাইয়ে বানিয়ে চেষ্টা করো, দেখবে খাবে। কিন্তু আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি তবুও খাচ্ছে না। বড় ছেলে খাচ্ছে, কিন্তু ছোট ছেলে জানি না অন্য কোনো প্রবলেম হয়েছে কি না, কারণ আগে বানাতাম যখন তখন খুব সুন্দর করে খেত, এই দুদিন হলো এরকমটা করছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আজকের জন্য টাটা। এদিকে সন্ধ্যের সময় মা বানিয়েছে চা। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল।